হ্যাঁ, গতকাল আমরা দেখেছিলাম মানে শুনেছি যে হোয়াট ইজ সিএফডি। সিএফডিটা কি? কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স, তাই না? তারপরে আমি কিন্তু শুরু করলাম। প্লিজ কন্টিনিউ। জি স্যার। আচ্ছা, তাহলে গতকাল আমরা বলে মানে সিএফডি হলো কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স। তারপরে আমরা এই কম্পিউটেশনাল, তারপরে ফ্লুইড ডাইনামিক্স, এই তিনটা টার্ম মানে অ্যাকচুয়ালি কি বোঝায়, তাই না? এগুলো একটু আমরা মানে একটু 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 করে ডিফাইন করার চেষ্টা করেছি যে হোয়াট উই মিন বাই দ্য টার্ম কম্পিউটেশনাল, হোয়াট ডু উই মিন বাই ফ্লুইড, অ্যান্ড হোয়াট ডু উই মিন বাই ডাইনামিক্স। তাহলে কম্পিউটেশনাল, আমি যদি এক কথায় বলি, তাহলে কম্পিউটেশনাল এখনকার দিনে মানে ইন মডার্ন মানে মডার্ন টাইমস, কম্পিউটেশনাল বলতে মেইনলি বোঝাচ্ছে হলো গিয়ে যে ক্যালকুলেশন ইউজিং ডিজিটাল কম্পিউটারস। তাহলে কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে ক্যালকুলেশন করাটাকে আমরা কম্পিউটেশন বলতেছি এখানে। তাহলে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স ইনভলভ ক্যালকুলেশনস ইউজিং প্রোগ্রামিং ইন ডিজিটাল কম্পিউটারস। ফ্লুইড বলতে আমরা বলেছিলাম যে ফ্লুইড হলো গিয়ে যেটা সবসময় ফ্লো করে, মানে শেয়ার স্ট্রেস যত মানে a fluid is a substance which flows under the action of shear stress. shear stress হলে একটা ফ্লুইড কে আর থামিয়ে রাখা যায় না। হ্যাঁ, এটা এটা এভাবে বলতে মানে এভাবে বলা যায় যে ধরো তুমি ধরো একটা একটা সলিডে তুমি যদি করো, আচ্ছা ঠিক আছে, এটা আমরা আবার পরে আমি এতে স্লাইডে দিয়ে দিব। হ্যাঁ, তো ফ্লুইড হলো কি সাবস্টেন্স হুইচ ফ্লোজ আন্ডার দ্য অ্যাকশন অফ এ শিয়ার স্ট্রেস। আর ডায়নামিক্সটা বলেছিলাম যে ডায়নামিক্স ইজ এ পার্ট অফ মেকানিক্স। মেকানিক্স ইজ এ স্টাডি অফ ফোর্সেস অ্যান্ড forces on objects and its resultant motion. Mechanics is the study of forces on objects and their resultant motion. মোশনটা হতে পারে মানে মুভিং হতে পারে অথবা রেস্ট হতে পারে। রেস্ট হলে এটাকে বলা হয় স্ট্যাটিক্স, আর মোশন হলে এটাকে বলা হয় ডাইনামিক্স। তাহলে আমরা বুঝতে পারতেছি যে কম্পিউটেশন ফ্লুইড ডাইনামিক্সে আমরা এমন কিছু ফোর্সেস এন্ড দেয়ার রেজাল্টিং মোশন স্টাডি করব ইউজিং ডিজিটাল কম্পিউটারস। আচ্ছা, তাহলে এই যে তোমার এটা কি মানে কোথায় কোথায় আমরা এটা অ্যাপ্লাই করব? আমরা বলেছিলাম যে নিয়ারলি অল মানে দ্যাট ইজ fluid flow and heat transfer encompasses almost all aspects of our human life. আমরা কিছু এক্সাম্পল দিয়েছিলাম, যেমন পাওয়ার প্রোডাকশন, তোমার তারপরে হলো গিয়ে এয়ার কন্ডিশনিং অফ বিল্ডিংস, হিটিং অফ বিল্ডিংস, তারপরে তোমার ব্লাড ফ্লো, রেসপিরেশন সিস্টেম and so on. আরো কিছু এক্সাম্পল দিয়েছিলাম যেটা যে এখানে এই পেজে আছে। হ্যাঁ, এই পেজে আছে। আচ্ছা, তাহলে এই কাজগুলো এই ইয়েতে অ্যাকচুয়ালি তোমার ফ্লুইড ফ্লো এবং হিট ট্রান্সফার আমরা কিভাবে প্রেডিক্ট করি এই সিএফটি ইউজ করে? অ্যাকচুয়ালি যে ফ্লুইড ডাইনামিক্স is governed by আরেকটা কথা বলেছিলাম যে any engineering physical processes can be described by using mathematical equations. যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রসেসকে, যে কোনো ইঞ্জিনিয়ারিং সিস্টেমকে আমরা যদি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করি, তাহলে সেই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলোকে বলা হয় সেই ইঞ্জিনিয়ারিং সিস্টেমের ম্যাথমেটিক্যাল মডেলস। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল মডেলস। তাহলে নিয়ারলি অল ইঞ্জিনিয়ারিং সিস্টেমস we can express in terms of mathematical equations, so in terms of their mathematical modeling. তো সিস্টেমস যেগুলোতে ফ্লুইড ফ্লো অ্যান্ড হিট ট্রান্সফার এই জিনিসগুলো থাকে, মানে ফ্লুইড ফ্লো যেখানে থাকে সেই সিস্টেমগুলোকে আমরা যে ম্যাথমেটিক্যাল মানে ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে পারি, এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো অ্যাকচুয়ালি তিনটা। হ্যাঁ, তিনটা, there are three
equations that are used in fluid dynamics to solve different problems, but to express the fluid dynamical system. এই তিনটা ইকুয়েশনের নাম আমি বলেছিলাম। এক নাম্বার হলো গিয়ে তোমার এই কন্টিনিউটি ইকুয়েশন, হ্যাঁ, কন্টিনিউটি ইকুয়েশন। দুই নাম্বার হলো গিয়ে নেভার স্টোকস ইকুয়েশনস, নেভার স্টোকস ইকুয়েশন। আর তিন নাম্বার হলো এনার্জি ইকুয়েশন, এনার্জি ইকুয়েশন। এই তিনটা ইকুয়েশন দিয়ে আমরা পুরো ফ্লুইড ডাইনামিক্স কে সলভ মানে এক্সপ্রেস করতে পারি। তাহলে এই ইকুয়েশন গুলো সলভ করে আমরা বিভিন্ন সিস্টেমের বিহেভিয়ার প্রেডিক্ট করতে পারি, বিভিন্ন সিস্টেমের ডিজাইন করতে পারি, ইঞ্জিনিয়ারিং ডিজাইন করতে পারি। তাহলে এই কাজটা করতে গেলে আমাদের যে ডিসিপ্লিন গুলো সম্পর্কে জানতে হয়, মানে ফিজিক্যাল ডিসিপ্লিনস, এগুলো হলো গিয়ে তোমার অবশ্যই ফ্লুইড ডাইনামিক্স বা ফ্লুইড মেকানিক্স, দেন ম্যাথমেটিক্স, স্পেশালি নিউমেরিক্যাল অ্যানালিসিস, অ্যান্ড দেন প্রোগ্রামিং থ্রু কম্পিউটার সায়েন্স, মানে কম্পিউটার প্রোগ্রামিং। তা এটাও বলেছিলাম যে এখনকার দিনে এই কম্পিউটার প্রোগ্রামিং এবং ম্যাথমেটিক্স বা নিউমেরিক্যাল অ্যানালিসিস এই কাজটা বিভিন্ন সফটওয়্যার প্যাকেজ, ফ্রি সফটওয়্যার প্যাকেজেস অ্যাজ ওয়েল অ্যাজ কমার্শিয়ালি অ্যাভেলেবল সফটওয়্যার প্যাকেজ দিয়ে এই কাজগুলো আমরা করতে পারি। কিন্তু এই সিএফডির কাজ করতে গেলে one has to learn the one must have the basics of ফ্লুইড ডাইনামিক্স, মানে ফ্লুইড ডাইনামিক্স এর বেসিক্সটা জানতেই হবে, হ্যাঁ। এবং এই তোমার বাকি কাজগুলো হয়তো তুমি সফটওয়্যারে করতে পারো, বাট to be an expert in computational fluid dynamics, one has to know the fluid dynamics as well as numerical analysis as well as computer programming. তারপরে বলেছিলাম যে ফ্লুইড ডাইনামিক্সটা কোথায় মানে আমরা কিভাবে এই করতেছি, মানে কেন ফ্লুইড ডাইনামিক্স, হাউ উই জাস্টিফাই দ্য অ্যাপ্লিকেশন অফ ফ্লুইড মানে কম্পিটিশনাল ফ্লুইড ডাইনামিক্স, হাউ উই ক্যান জাস্টিফাই দ্য অ্যাপ্লিকেশন অফ computational fluid dynamics or CFD. Fluid dynamical system can be expressed by can be analyzed. Fluid dynamical system can be analyzed or designed or predicted by using one of three methods. যে তিনটা মেথডের কথা গতকাল বলেছি, আবার বলতেছি যে EFD, AFD and CFD. EFD হলো এক্সপেরিমেন্টাল ফ্লুইড ডাইনামিক্স, AFD হলো অ্যানালাইটিক্যাল ফ্লুইড ডাইনামিক্স, আর CFD হলো কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স। EFD তে আমরা কি করি, আমরা ফিজিক্যাল ওই অবজেক্টটা অথবা তার একটা স্কেল ডাউন অথবা স্কেল আপ, মানে বড় করে বা ছোট করে ওই জিনিসটা একটা উইন্ড টানেলে নিয়ে এক্সপেরিমেন্ট করে সেটার আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। AFD তে আমরা কি করি, যে ওই সিস্টেমটাতে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এই যে আগে যেটা বললাম ম্যাথমেটিক্যাল মডেল, সেই ম্যাথমেটিক্যাল মডেলটা আমরা সলভ করার চেষ্টা করি। আর সিএফডি তে আমরা কি করি, সিএফডি তেও আমরা ম্যাথমেটিক্যাল মডেলটাই সলভ করার চেষ্টা করি, বাট এখানে আমরা এটা করি হলো গিয়ে ইউজিং কম্পিউটারস থ্রু প্রোগ্রামিং। আমরা এটাও জেনেছিলাম যে ইএফডি বা এক্সপেরিমেন্টাল ফ্লুইড ডাইনামিক্স এটা অনেক ক্ষেত্রে হয়ে যায় হলো গিয়ে ইট বিকামস ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড সামটাইমস ইম্পসিবল, তাই না? এক্সপেন্সিভের এক্সাম্পল দিয়েছিলাম যেমন এই যে স্পেস শাটল এক্সপেরিমেন্ট, স্পেস এক্সপ্লোরেশন, হ্যাঁ, এটা খুব এক্সপেন্সিভ এক্সপেরিমেন্ট করা। আর ইম্পসিবল বলেছিলাম যেমন হিউম্যান রেসপিরেশন সিস্টেম, ব্লাড ফ্লো, এগুলো কিন্তু মানে প্রহিবিটিভ বা ইম্পসিবল টু কন্ডাক্ট এক্সপেরিমেন্টস অন। তো এইগুলো খুব মানে তোমার টাফ হয়ে যায় ইএফডি তে। আর এএফডি যেটা অ্যানালাইটিক্যাল, সেটা বলেছিলাম যে অ্যানালাইটিক্যাল অ্যাকচুয়ালি মানে very difficult or almost impossible to solve in real cases, real flow cases. তাহলে অ্যানালিটিক্যাল ফ্লুইড ডাইনামিক্স রিয়েল ফ্লো কেসেস খুব বেশি একটা সলভ করতে পারে না, আর এক্সপেরিমেন্টালও দিয়ে আমরা সলভ করতে পারতেছি না। তাহলে দ্য অনলি আদার অপশন লেফট ইজ সিএফডি। হ্যাঁ, সিএফডি দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। আচ্ছা, তাহলে সিএফডি দিয়ে করতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে হলো গিয়ে যে হাউ মানে how fluid affects the behavior of objects, different objects. মানে আমাদের এই বিভিন্ন ডিফারেন্ট অবজেক্টস, যেমন ধর একটা গাড়ি মানে রাস্তায় কিভাবে চলবে, একটা প্লেন কিভাবে আকাশে উড়বে, একটা পাখি কিভাবে আকাশে উড়বে, বা একজন সাঁতারু কিভাবে মানে তোমার একটা সুইমিং পুলে সাঁতার কাটবে, অথবা একজন বলার কিভাবে স্পিন বোলিং করবে, ঠিক আছে? এইগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু এই ফ্লুইডের সাথে রিলেটেড, হ্যাঁ, ফ্লুইড ফ্লোর সাথে রিলেটেড।
তাহলে এই ফ্লুইড ফ্লো একটা অবজেক্টে কিভাবে এফেক্ট করে, সেই এফেক্ট করার মেকানিজম হলো কি অ্যাকচুয়ালি এই যে এই দুটো, হ্যাঁ মানে দুটো, এই fluid forces can have can have influences on different objects by only one of two means. একটা ফ্লুইড কোনো একটা সলিড অবজেক্টে জাস্ট দুভাবে এফেক্ট করতে পারে, হ্যাঁ, বা একটা ফ্লুইড একটা অবজেক্টে কি পরিমাণ এফেক্ট করতেছে, কি কি এফেক্ট করতেছে, এটাকে আমরা জাস্ট দুটো জিনিস জেনে আমরা টোটাল অ্যানালিসিসটা করতে পারি। ঠিক আছে, আমি আবারও বলতেছি, একটা ফ্লুইড একটা সলিড অবজেক্টে কিভাবে এফেক্ট করবে, the effect of a fluid on a solid object can be totally analyzed if we know only these two things, that is pressure distribution over the object's surfaces and the shear stress distribution over the object's surfaces. একটা ফ্লুইড একটা সলিড অবজেক্টের উপরে কি কি প্রভাব ফেলতেছে, তার হিট ট্রান্সফার, তার ড্র্যাগ, তার লিফট, এগুলো মানে কিভাবে এফেক্ট করতেছে সেটা আমরা বের করতে পারি, টোটালি বের করতে পারি যদি আমরা ওই অবজেক্টের উপরে ফ্লুইডের এই দুটো প্যারামিটার ডিটারমিন করতে পারি। তাহলে অবজেক্টের উপর ওই ফ্লুইডের প্রেসার ডিস্ট্রিবিউশন, দ্যাট ইজ অবজেক্টের বিভিন্ন পয়েন্টে, ওই অবজেক্টের বিভিন্ন পয়েন্টে ফ্লুইডের প্রেসারটা কেমন হচ্ছে, বিভিন্ন পয়েন্টের প্রেসারটা, হ্যাঁ, এটা যদি আমরা বের করতে পারি, এবং ওই অবজেক্টের বিভিন্ন পয়েন্টে ওই ফ্লুইডটা কি পরিমাণ শিয়ার স্ট্রেস অ্যাপ্লাই করতেছে, বা ওই ফ্লুইডটা কি পরিমাণ শিয়ার স্ট্রেস দ্বারা এফেক্টেড হচ্ছে, হ্যাঁ, এই দুটো জিনিস জানলে আমরা টোটাল এফেক্টটা on that object we can determine. Fortunately, a pressure distribution or shear stress distribution of fluid onto an object can be determined by solving the three equations, or three equations যেটা আমরা বলতেছি, continuity equation, Navier-Stokes equation এবং energy equation, এই তিনটা জিনিস। তাহলে আমরা জানলাম যে আমরা যদি আমরা যদি সিএফডির মাধ্যমে ওই তিনটা ইকুয়েশন সলভ করতে পারি, তিনটা ইকুয়েশন সলভ করে আমরা যদি এইগুলো মানে প্রেসার স্ট্রেস ডিস্ট্রিবিউশন এবং শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন অফ দ্যাট ফ্লুইড অনটু দ্যাট অবজেক্ট এটা বের করতে পারি, দেন উই ক্যান প্রেডিক্ট দ্য বিহেভিয়ার অফ দ্যাট সলিড অবজেক্ট। তাহলে আমরা অ্যাকচুয়ালি মানে এই সিএফডিতে আমাদের টার্গেট থাকবে হলো গিয়ে যে অবজেক্টের উপরে আমরা ফ্লুইডের বিহেভিয়ার বা যে অবজেক্টটার বিহেভিয়ার আমরা অ্যানালিসিস করতে যাব, সেই অবজেক্টের উপরে ওই ফ্লুইডের প্রেসার ডিস্ট্রিবিউশন এবং শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা আমরা বের করার চেষ্টা করব। এই দুটো জিনিস বের করতে পারলে উই ক্যান প্রেডিক্ট দ্য বিহেভিয়ার অফ দ্যাট অবজেক্ট। তাহলে সেটা বের করতে গেলে আমাদের ওই অবজেক্টের উপরে আমাদের সেই ওই অবজেক্টের উপরে ফ্লুইডের ফ্লোটা ডেসক্রাইব করতে হবে। ঠিক আছে, ফ্লুইডের ফ্লোটা ডেসক্রাইব করতে হবে, ডেসক্রিপশন অফ ফ্লুইড ফ্লো। Fluid flow can be described in one of two methods. একটা মেথডকে বলা হচ্ছে হলো গিয়ে তোমার অয়লারিয়ান মেথড, আরেকটা মেথডকে বলা হচ্ছে হলো গিয়ে লাগরাঞ্জিয়ান মেথড। হ্যাঁ, অয়লারিয়ান মেথড এবং লাগরাঞ্জিয়ান মেথড। Fluid flow can be described by one of two methods, তাহলে অয়লারিয়ান মেথড একটা লাগরাঞ্জিয়ান মেথড। অয়লারিয়ান মেথডে আমরা করি কি, এই ইয়েতে তোমার অয়লারিয়ান মেথডে a fluid, a fixed volume of fluid is kept stationary in space. ঠিক আছে, stationary in space। যেমন ধর আমরা যদি এখানে আসলে
আমি নেক্সট ক্লাস থেকে আসলে তোমাদের ওই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইতে দেওয়ার চেষ্টা করবো এবং ওখানে ওই হোয়াইট বোর্ড টোড ইউজ করার চেষ্টা করবো। হ্যাঁ, আমি আজকে ভাবে এটা একটু চালিয়ে নিই। তোমার Eulerian methodology যে a fixed volume of fluid is kept stationary in space, হ্যাঁ, এবং ওই ভলিউমটা যেমন ধরে যে এই যে আমি যে এখানে যে ভলিউমটা দেখাচ্ছি এই ভলিউমটা ফিক্সড থাকবে স্পেসে এবং এখানে এটার মানে ভেতরে অন্য ফ্লুইড গুলো এসে ঢুকবে এবং বের হয়ে যাবে, ফ্লুইড ঢুকবে ফ্লুইড বের হয়ে যাবে। আমাদের ফোকাসটা থাকবে হলো গিয়ে এই ফিক্সড ভলিউমে, হ্যাঁ, ফিক্সড ভলিউমে। এই জন্য এই অয়েলেরিয়ান মেথডটাকে বলা হয় কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচ, হ্যাঁ, যে ফিক্সড ভলিউম অ্যাপ্রোচ, আমরা এই ভলিউমটার দিকে আমাদের ফোকাসটা থাকবে। এটা হলো অয়েলেরিয়ান মেথড। তাহলে অয়েলেরিয়ান মেথডে আমরা করবো কি যে একটা ফিক্সড ভলিউমকে আমরা স্পেসে স্টেশনে রাখবো, মানে আমরা ওইখানে ফোকাস করব। আর এই ইয়ে থেকে তোমার বাম থেকে ডানে, উপর থেকে নিচ থেকে উপরে, অথবা পেছন থেকে সামনের দিকে ফ্লুইড ফ্লো করবে। ঠিক আছে, বাম থেকে ডানে অথবা নিচ থেকে উপরে অথবা ভেতর থেকে বাইরের দিকে ফ্লুইড ফ্লো করবে। এটা হলো গিয়ে তোমার অয়েলারিয়ান মেথড অফ ডেসক্রিপশন অথবা কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচ। ইন কন্ট্রাস্ট টু দ্যাট, লাগরাঞ্জিয়ান মেথড করা হয় কি, লাগরাঞ্জিয়ান মেথডে করা হয় কি তোমার কোনো ফিক্সড ভলিউম, মানে আমরা কোথাও আমাদের ফোকাসটা ফিক্স করি না, এর একটা ফিক্সড মাস অফ ফ্লুইড ইনস্টেড অফ ফিক্সড ভলিউম, ফিক্সড মাস অফ ফ্লুইড, আমরা একটা মাস অফ ফ্লুইডকে, চাঙ্ক অফ ফ্লুইডকে ই করি, টার্গেট করি, এবং এই চাঙ্ক অফ ফ্লুইড স্পেস দিয়ে যখন মুভ করে যায়, যখন মুভ করতে থাকে, তখন ডিফারেন্ট পয়েন্টে এটার আমরা ডিফারেন্ট টাইমে আমরা এটার ইগুলো দেখি, এক্সপানশন কন্ট্রাকশন এগুলো দেখি। এটাকে বলা হয় সিস্টেম অ্যাপ্রোচ। হ্যাঁ, সিস্টেম অ্যাপ্রোচ। তাহলে অয়েলারিয়ান মেথড হলো গিয়ে কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচ, আর লাগরাঞ্জিয়ান মেথড হলো গিয়ে তোমার সিস্টেম অ্যাপ্রোচ। আমি এই জিনিসটা তোমাদের নেক্সট ক্লাসে আরেকটু ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করব। সাধারণত বা আমরা আমাদের এই কোর্সে আমরা যে এইগুলো মানে ফ্লুইড ফ্লো ডেসক্রিপশন গুলো অ্যাকচুয়ালি মোস্টলি করবো হলো গিয়ে ইউজিং অয়েলারিয়ান অ্যাপ্রোচ। হ্যাঁ, অয়েলারিয়ান অ্যাপ্রোচ। অয়েলারিয়ান অ্যাপ্রোচ মানে যে আমরা আমাদের স্পেসে একটা ফিক্সড ভলিউম ঠিক করে নিব, কন্ট্রোল ভলিউম, এন্ড দেন কন্ট্রোল ভলিউমের ভিতর দিয়ে ফ্লুইড আসবে যাবে, আমরা সেগুলো ই করবো, মানে ক্যালকুলেশন করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আমাদের সিএফডিতে দুটোই ইউজ হয়, তবে মানে মোস্টলি ইউজড হলো কি হলো অয়েলারিয়ান মেথড। হ্যাঁ, অয়েলারিয়ান মেথড। তাহলে আমরা দেখলাম যে ফ্লুইড ফ্লো ক্যান বি ডেসক্রাইবড ইন ওয়ান অফ টু মেথডস, Eulerian method or Lagrangian method. Primarily, Eulerian methods are used to describe the fluid flow in CFD, but Lagrangian method can be used. এবং দুটোর মধ্যে করেসপন্ডেন্স এস্টাবলিশ করা যায় হলো গিয়ে তোমার এনি প্রপার্টি অন দিস টু সিস্টেমস ক্যান বি ট্রান্সফর্ম, মানে অয়েলারিয়ান মেথড থেকে তোমার লাগরাঞ্জিয়ান মেথড, আবার লাগরাঞ্জিয়ান মেথড থেকে অয়েলারিয়ান মেথডে আসলে আমরা যে কোনো প্রপার্টিকে মানে ই করতে পারি, শিফট করতে পারি। ধরো আমরা অয়েলারিয়ান মেথড ইউজ করে কোনো একটা প্রপার্টি ডিটারমিন করলাম, জেনারেল প্রপার্টিকে আমরা লাগরাঞ্জিয়ান মেথড ইউজ করে মানে লাগরাঞ্জিয়ান মেথডে এক্সপ্রেস করতে পারি ইউজিং রেনল্ডস ট্রান্সফর্ম। এটা পরে বলবো। এখন আমরা দেখি অ্যাক্সেলারেশন অফ এ ফ্লুইড পার্টিকেল। হ্যাঁ, অ্যাক্সেলারেশন অফ এ ফ্লুইড পার্টিকেল। ধরো একটা ফ্লুইড পার্টিকেলের ভেলোসিটি ইজ গিভেন বাই ভি, একটা ফ্লুইড পার্টিকেলের ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইজ গিভেন বাই ভেক্টর ভি। হ্যাঁ, ভিটা হলো একটা ভেক্টর। তাহলে এটা এই ভিটা উইল ইজ 4 ডাইমেনশনাল, এক্স ওয়াই জেড এন্ড টি। এক্স ওয়াই জেড কে আমরা বলি হলো গিয়ে স্পেশাল কোঅর্ডিনেটস, আর টি হলো গিয়ে টাইম কোঅর্ডিনেট। তাহলে এই ভিটা ডিপেন্ড করবে হলো গিয়ে স্পেশাল কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড এবং টাইম কোঅর্ডিনেট টি এর উপরে। তাহলে ভি is a function of x, y, z and t. আমরা তাহলে এই ভি থেকে যদি অ্যাক্সেলারেশন বের করতে চাই, তাহলে অ্যাক্সেলারেশন ইজ ডিভি বাই ডিটি। হ্যাঁ, ডিভি বাই ডিটি, তাই না? মানে আমরা অ্যাক্সেলারেশন কি জানি, ভি ডিভি বাই ডিটি না অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাক্সেলারেশন হলো ডিভি বাই ডিটি। আচ্ছা, ডিভি বাই ডিটি, এই ক্যাপিটাল ডি বাই ডিটি এটা এই জন্য ইউজ করা হচ্ছে
যে আমরা নরমালি অ্যাক্সেলারেশন যেটা জানি সাধারণত ডিভি বাই ডিটি, ওই ভিটা শুধু টাইমের রেসপেক্টে আমরা ডেরিভেটিভটা বের করি, কিন্তু এখানে আমরা ডেরিভেটিভটা আমরা বের করতে হবে আমাদের এক্স ওয়াই জেড এবং টাইম, এই চারটা জিনিসের রেসপেক্টে। এই জন্য আমরা ক্যাপিটাল ডিভি বাই ডিটি ইউজ করতেছি। তাহলে অ্যাক্সেলারেশন এ উইল বি গিভেন বাই ক্যাপিটাল ডি বাই ডিটি অফ ভি। তাহলে আমরা চেইন রুল যদি ফলো করি, তাহলে চেইন রুল ফলো করলে এটাকে আমরা পার্শিয়াল কোঅর্ডিনেট গুলো রেসপেক্টে এভাবে এক্সপ্রেস করতে পারি যে পার্শিয়াল ভি বাই পার্শিয়াল টি প্লাস পার্শিয়াল ইউ বাই পার্শিয়াল এক্স, পার্শিয়াল ভি বাই পার্শিয়াল ওয়াই এবং পার্শিয়াল ডাব্লিউ বাই পার্শিয়াল জেড, এবং এই প্রত্যেকটা এক্স বাই জেড কে আমরা টি এর রেসপেক্টে এই করি, এই যে এক্সপ্রেস করি। ঠিক আছে, এই জিনিসটা আচ্ছা তোমরা, হ্যালো, হ্যাঁ আচ্ছা তোমরা তো বাসা থেকেই লগ ইন করো তাই না? আচ্ছা পরে এক সময় লগ ইন করতে পারবা? এখন একটু মানে যে তোমার আমার যে পেন টেন কাজ করতেছে না, যে পেন টেন করে যে তোমাদেরকে দেখাবো, তোমরা আসলে কিছু বুঝতেছো না আমার মনে হয়, তাই না? আপনার একটা তাহলে টাইম দিয়ে দিতে হবে। হ্যাঁ সেটাই, তুমি একটা টাইম দিয়ে দিই তোমাদের, তোমরা একটু অন্য সময় একটু ঢুকো, আমি একটু পেন টেন একটু চেক করি, আমি কিন্তু পেনটা কাজ করতেছে না, কালকে কাজ করতেছিল। কখন কখন তোমরা সবাই মিলে বলো কখন ঢুকতে পারবা, মানে তোমাদের কখন? আজকে আমাদের ফুল টাইম ক্লাস 2:30টা পর্যন্ত। আরে আজকে তো পসিবল না তো, কিন্তু স্যার আপনি হচ্ছে যে নেক্সট টাইমে যেদিন ক্লাস নেবেন পরের সপ্তাহে সেদিন এক্সট্রা নিয়ে নেবেন। এই নেক্সট টাইম অনেক দিন, তুমি এমনি অন্য সময় বাসা থেকেই তো ঢুকো, অন্য সময় ঢুকতে পারবে না সবাই মিলে? স্যার সেটা আমি অন্যরা যেটা বলে স্যার, আমি তো জাস্ট সিআর। তুমি তো সিআর না? জি স্যার। হ্যাঁ তুমি একটু করো না, মানে অন্যদের সাথে কথা বলে অন্য একটা সময় ঢুকলে, মানে ধরো এটা তো একটা উইক, মানে ফার্স্ট উইক শেষ তাই না, এইভাবেই তো কাউন্ট হবে। সেই হিসাবে তো প্রোগ্রেস তো আসলে হইলো না, মানে সেরকম প্রোগ্রেস তো হলো না। কাজে তোমরা একটু কি একটু সবাই মিলে এই করে একটা টাইম 1 ঘন্টা। জি স্যার, আমি তাহলে কথা বলবো স্যার। বাসায় বসে বসে তো বেডে শুয়ে শুয়ে তো দেখতে পারবা, অন্য একটা সময় দেখো মানে কখন কখন ই করতে পারবা। জি স্যার, আমি আপনাকে জানি। আজকে কালকে পরশু, মানে এখন তো আর তোমার ফিজিক্যাল এমআইএসটি তে গিয়ে তো আর ক্লাস করতে হচ্ছে না তাই না, আমারও তো এমআইএসটি তে যেতে হচ্ছে না। কাজে আজকে একটা অন্য একটা সময়, হ্যাঁ এই যে আছে ক্লাসটা, মানে এই ক্লাসটা আমি পোস্টপোন করতেছি। হ্যাঁ আপনার কোনো প্রেফারেবল টাইম? আমার কোনো প্রেফারেবল টাইম নেই, তোমরা যখন বলবা আমি তখন রাজি আছি, কোনো অসুবিধা না, আমিও তো বাসায় আছি। ঠিক আছে, তাহলে আজকে কালকে পরশু, ওকে? তাহলে স্যাটারডে, বলো। স্যাটারডেতে সবাই দেখি যদি পারে তাহলে শনিবার দিন ট্রাই করব। তাহলে আমাকে একটু আগে জানিয়ে দিও। স্যার সিআর জানাই দিবে আপনি। হ্যাঁ তোমরা একটু সবাই মিলে একটা টাইম দিও, মানে আমি কমফোর্ট ফিল করতেছি, আমার ওই স্লাইডটা এটি কাজ করতেছে না, আমি তো এগুলো একটু রিঅ্যারেঞ্জ করি করে শনিবার তাহলে আজকে ক্লাসটা তাহলে পোস্টপোন করি। হ্যাঁ কিন্তু আজকে তোমরা যারা আসো মানে অ্যাটেন্ডেন্স, হ্যাঁ একটু প্লিজ একটু চ্যাট বক্সে একটু অ্যাটেন্ডেন্স গুলো দাও, আর আজকের ক্লাসটায় আমরা শনিবার দিন কন্টিনিউ করব। জি স্যার। মানে ক্লিয়ার তো? ইনশাআল্লাহ, মানে আমি বুঝতে পারতেছি 2 দিনে আসলে তোমরা বোধহয় কিছুই বোঝো টোঝো না, আমি পেয়ে আপ ডাউন করতেছি কি বলতেছি তোমরা বুঝতেছো না, আমি একটু ওই পাওয়ার পয়েন্টের স্লাইড টাইড আমার আছে, ওইগুলো একটু বের করতে হবে, হ্যাঁ বের করে টরে আমি তোমাদের ই করবো, এবং এই যে পেনটাও কাজ করাতে হবে, পেন দিয়ে তো একটু লিখে টিখে একটু বুঝাতে হবে, আমি মানে আমাকে একটু প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ সো শনিবারে আমাকে তাহলে কালকে একটু জানিয়ে দিও। ওকে স্যার, আমি জানি। হ্যাঁ কালকে জানিয়ে দিও। হ্যাঁ আর ইন দ্য মিন টাইম
আমি তোমাদের এই স্লাইডটা তো কালকে দিতে পারি নাই, আজকে মেল করে দিচ্ছি। মেল করে দিলে তোমরা এই স্লাইডের স্লাইডের এই যে এই 6 মানে কত এই 4 5 6, হ্যাঁ এই 4 5 6 এই 3টা পৃষ্ঠা একটু রিডিং করে নিও, মানে শনিবারে ক্লাসের আগে এই 4 5 6 4 5 6 এই 3টা পৃষ্ঠা একটু রিডিং করে নিও, যাতে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, ঠিক আছে? স্যাটারডে